হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা ফ্রেঞ্চ সিনেমা নিয়ে। ইয়েস, অ্যানাটমি অফ এ ফল। এই সিনেমাটি এটা অস্কার পেয়েছিল অরিজিনাল স্ক্রিন প্লের জন্য। তো এটা অস্কার অ্যাওয়ার্ড জিতেছিল। তো সিনেমাটা আমি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সব থেকে প্রথম আপনাদের বলবো এই সিনেমাটি আপনারা দেখুন। সিনেমাটির যে ক্যামেরা ওয়ার্ক, যে মিউজিকটা যেভাবে ইউজ করেছে, ক্যামেরাটা যেভাবে ইউজ করেছে, এই দুটো জিনিসের জন্য আপনাদের এই সিনেমাটি দেখা দরকার। এই সিনেমাটি একটা ক্রাইম থ্রিলার সিনেমা, ঠিক আছে। এবং আমি যদি গল্পটা বলি, এখানে একটা হাজব্যান্ড ওয়াইফের গল্প, ঠিক আছে। তো যার মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের সম্পর্ক ভালো নয়। এবং একদম ফার্স্ট শটেই আমরা দেখতে পাচ্ছি যে হাজব্যান্ডটা মানে 3 তলা থেকে পড়ে মরে যাচ্ছে। মরা সিনটা দেখায় না, ঠিক আছে। ওইটা আমার হেভি লেগেছে, মরা সিনটা দেখায় না। তো কি করে মরলো, সে কি সুইসাইড করলো না তার কেউ মারলো তাকে? এবং যেহেতু সেই মুহূর্তে তার বাড়িতে শুধু তার ওয়াইফ ছিল, তাই জন্য পুরো মানে এটা সন্দেহটা তার ওয়াইফের দিকে যাচ্ছে। এবার কে মেরেছে সেখানেই পুরো গল্পটা। সব থেকে ভালো যেটা লেগেছে, থার্ড থার্ড কোনো মানে ক্যারেক্টার নেই যার উপরে আপনারা মানে সন্দেহ করতে পারেন। এই সিনেমাটি একটা বাকি অন্য থ্রিলার সিনেমার মতো নয়, ঠিক আছে। এখানে একটাই ক্যারেক্টার। এবার কি করে মরলো, মানে সে সুইসাইড করলো না তার ওয়াইফ তাকে মারলো, যেহেতু তার ওয়াইফের সাথে একটু ঝামেলা। এটা দেখার জন্য পুরো সিনেমাটি দেখতে হবে স্টার্টিং টু এন্ড। এবং সিনেমাটি যে স্টার্টিং টু এন্ড যেভাবে বেঁধে রাখে সেটা দেখবার মতো, সেটা সত্যি হেভি। আপনাকে পুরো স্ক্রিন প্লেটা এতটা টাইট, এতটা এঙ্গেজিং, আপনাকে স্টার্টিং টু মানে এন্ড পুরো জুড়ে রাখবে, হেভি লাগবে আপনাদের দেখতে। তো এই হলো গল্প। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলে এবং একদিন হাজব্যান্ডটা মরে যায় এবং তখন শুধু ওয়াইফই শুধু বাড়িতে ছিল। তো এই নেই গল্পটা, আপনাদেরকে সেইটার জন্য সিনেমাটি দেখতে হবে। এই সিনেমার যেটা সব থেকে মানে পজিটিভ দিক আমি বলতে পারি, সেগুলো হচ্ছে এর স্ক্রিন প্লে, এর ক্যামেরা ওয়ার্ক এবং এর সাউন্ড ডিজাইন। সাউন্ডটাকে যে জায়গায় যেভাবে খেলেছে নিয়ে হেভি হয়েছে, মানে হেডফোনে যদি দেখেন আপনাদের জাস্ট মজা লেগে যাবে। একটা ক্লোজ শট এমন করে নেওয়া হয়েছে, মানে ক্যামেরাটা একজন কথা বলছে, ঠিক আছে, মানে ক্যামেরাটা এরকম দেখাচ্ছে, মানে আমাদের এই দিক থেকে আমাকে পুরো দেখাচ্ছে। কিন্তু এইখানে কি হয়েছে, আমাকে দেখাচ্ছে না, এইখান থেকে দেখাচ্ছে হাফ। এইখান থেকে আমি এইটাতেই মানে জাস্ট একটু অবাক হয়ে গেছি, এরকম ভাবে ক্যামেরাটাকে কেন ট্রিট করেছে। কথা বলতে বলতে ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি সোজা আছে, হঠাৎ করে ক্যামেরাটা এখানে চলে এলো। এখানে মানে যে আমাদের প্রোটাগন মানে মানে যে ক্যারেক্টারটাকে আমার দেখাচ্ছে তাদের এইখান থেকে দেখাচ্ছে। আমি ওইগুলো বুঝতে পারলাম। তারপরে একটা মানে শট আছে, একজন মানে যে হাজবেন্ডটা মারা যায় তার যখন পোস্টমর্টম হবে, তাকে একদম শুইয়ে রেখেছে এবং ক্যামেরাটা এক জায়গা থেকে আছে, পুরো একদম ক্লোজ শটে নেওয়া হয়েছে, একদম ওয়ান টেক শট, ঠিক আছে। এরকম ভাবে পুরো তার একদম মুখের সামনে আছে এবং ক্যামেরাটা ওই আস্তে আস্তে একদম স্লোলি ওইখানে যেন দাঁড়িয়ে রেখেছে। এবং সেখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানে যে ক্যারেক্টারটা যে মানে ওই অ্যাক্টিংটা করছিল মরে যাওয়ার, তার যে গলার মানে এইখানটা সেটা হালকা লড়ছিল, ওখান থেকে বোঝা যাচ্ছিল, আমি ওটা ধরে ফেলেছি, ঠিক আছে। ওইখানে বোঝা যাচ্ছিল যে এটা মানে শুটিংটা হালকা আমি ধরে ফেলেছিলাম যে ও বেঁচে আছে লোকটা, ঠিক আছে। এইখানটা পুরো একদম হালকা একটু বোঝা যাচ্ছিল, কিন্তু মানে যেভাবে শটটা নিয়েছে না এত ক্লোজলি, কেউ যদি একটু ভালো করে নোটিস করে এটা ধরা পড়ে যাবে। রুমে একটা শট আছে, বাচ্চাটা এখন মানে একটা গল্প বলছে এবং ক্যামেরাটা এরকম আছে, হঠাৎ করে এদিকে চলে গেল, ঠিক আছে। আবার এইখান থেকে বলছে, হঠাৎ করে এদিকে চলে গেল, মানে ক্যামেরাটাকে নিয়ে যেভাবে খেলেছে এবং দেখবার মজাটা আলাদাই, মানে অন্যই লেভেলে। আমার হেভি লেগেছে ক্যামেরা ওয়ার্কিং। তারপরে আছে যদি সাউন্ড ডিজাইনে একটা পিয়ানো বাজাচ্ছে, সেই শটটা মানে যেভাবে পিয়ানো শটটাকে নিয়েছে, এক তো সাউন্ডটাকে নিয়েছে, বাচ্চা ছেলের যেভাবে পিয়ানোটা বাজাচ্ছে, ঠিক আছে, হাত দুটোকে সে যেভাবে নিয়ে খেলছে, মানে হেভি হয়েছে। মানে কি করে বলবো, মানে এত মানে ছেলেটা প্র্যাকটিস করেছে দেখে বোঝা যাচ্ছে প্র্যাকটিসটা হেভি হয়েছে। পিয়ানোটা বাজানোর সিনগুলো প্রত্যেকটা হেভি। সাউন্ডটাকে যেখানে যেখানে ইউজ করা হয়েছে দুর্দান্ত লাগে। এক একটা সময় কোনো সাউন্ডই নেই, পুরো চুপ, কোনো সাউন্ড নেই। ওই সিনেমাতে সাউন্ড নেই কেন, আমার এই স্পিকার খারাপ হয়ে গেল? একটা জায়গায় কোনো সাউন্ডই নেই এবং এত ডিটেলিং দেখিয়েছে এবং তার সাথে সাথে স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং। মানে আপনি ভাববেন যে লাস্ট পর্যন্ত কি হবে, লাস্টে 5 মিনিট বাকি, তাও আপনার মনে হবে যে না, এই তার ওয়াইফ খুন করেনি, হয়তো তার ওয়াইফ খুন করেছে, আর না হলে ওয়াইফ খুন করেনি, তাহলে সে মূল্যটা কি হবে, বা থার্ড পার্টি কেউ এসে তাকে মেরে দিয়েছে, ঠিক আছে। কিন্তু শেষে যে সিনটা ঘটে আপনারা জাস্ট দেখে মানে যারা একটু থ্রিলার ফিল্ম দেখে ঠিক আছে, তাদের একদিকে রাগও ধরতে পারে। এবং যারা এই স্টাইলের থ্রিলার ফিল্ম দেখে তারা বুঝেই যাবে যে ফিল্মটা কোন দিকের ফিল্ম, ঠিক আছে। ফিল্মটা হেভি হয়েছে, আমার হেভি লেগেছে লাস্ট পর্যন্ত। আমি ভেবেছিলাম আরেকবার দেখবো, ঠিক আছে, কিন্তু আমি গল্পটা হালকা বুঝতে পেরেছিলাম তাই আর দেখিনি, পুরোটা আমি বুঝতে পেরে গেছিলাম শেষ পর্যন্ত। তো স্টার্টিং টু এন্ড আপনাদের জুড়ে রাখবে। হ্যাঁ, ফিল্মটা একটু স্লো, বাকি অন্য ফিল্মের মতো নয়, যেরকম থ্রিলার ফিল্ম হয় একদম মানে চেস সিকোয়েন্স, মানে কাকে ধরবে কিভাবে ধরবে মানে এরকম না। এটা খুবই স্লো বেস সিনেমা,
ঠিক আছে। এবং এর মানে স্ক্রিন প্লেটা এই জন্য অরিজিনাল স্ক্রিন প্লে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, সত্যি এই ফিল্মটা ডিজার্ভ করে। যেভাবে চলতে থাকে 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, এটা হলিউডের সিনেমা এরকম হয় না, যেহেতু এটা ফ্রেঞ্চ সিনেমা, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিটের এবং খুবই স্লো পেস সিনেমা। এরকম সিনেমা মানে মানুষ বেশি দেখতে প্রেফার করে না, কিন্তু যেহেতু আমরা সিনেমা দেখি, ঠিক আছে, তাই আমাকে ভালো লেগেছে এবং স্টার্টিং টু এন্ড আমি জুড়ে থাকি। সিনেমাটা বেশ ভালো লেগেছে, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড ডিজাইনিং, স্ক্রিন প্লে, সবার পারফরমেন্স হেভি লেগেছে, ঠিক আছে। বাচ্চা ছেলেটা যে অন্ধ ক্যারেক্টারটা করছে তার পারফরমেন্স হেভি। এখানে একটা কুকুর আছে এবং মাঝে মাঝে আমি কি ভাবছিলাম এই কুকুরটাকে এমন করে ট্রিট করা হয়েছে, সেও যেন একটা ক্যারেক্টার, ঠিক আছে। মানে সে তো সিনেমাতে একটা ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু সে যেন একটা মানে তাকে কাস্ট করা হয়েছে মানে আলাদা করে থেকে ফিস দিয়ে, যে তুমি এইখানে এইখানে এই চরিত্র করবে। কুকুরটার একটা একটা শট আছে, শট অন্য জায়গায় চলছে কথাবার্তা, ক্যামেরাটা কুকুরের কাছে চলে এলো, কুকুরের কাছে এসে চুপচাপ মানে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা, ঠিক আছে। কুকুরটাকে দেখাচ্ছে, আমি বলছি এটা কি হচ্ছে রে ভাই, ঠিক আছে। কুকুরটাকে আমরা শুধু দেখতে পাচ্ছি, মানে প্রায় 1 মিনিটের কাছে শুধু কুকুরটা শট নেওয়া হয়েছে, কিন্তু কথা অন্যদিকে চলছে, কুকুরটা জাস্ট বসে আছে। একদম প্রথম শটটা যখন হাজব্যান্ডটাকে আমরা দেখতে পাচ্ছি, সে মারা গেছে অলরেডি, মারার সিনটা তো দেখাই না, ঠিক আছে। একটা মানে তার ছেলেটা এসে দেখতে পায়, তার ছেলেটা বাইরে ওয়াক করতে গিয়েছিল, আসার সময় তার বাবাকে সে মরে পড়ে থাকতে দেখে, এবং সেইখানে মরার সিনটাকে প্রথম আমাদের মানে লোকটার মাথাটাকে দেখালো, তার মাথায় রক্ত, সে মরে পড়ে আছে। হঠাৎ করে ক্যামেরাটা বাড়ির ওপরে চলে গেল, ঠিক আছে। তার সিঁড়ি দেখাচ্ছে, তার ছাদ দেখাচ্ছে, উইন্ডোটা খোলা আছে। এবার আমি প্রথম ভাবছি যে এরকম কেন হচ্ছে, ঠিক আছে, কিন্তু লাস্টে সবার কানেকশন সবার সাথে আছে। কিন্তু আমার এটা হেভি লেগেছে অ্যাপ্রোচটা, মানে সিন থেকে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় গিয়ে সব যে ছোট 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 অংশ দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেইগুলো লাস্টে মিল আছে। আপনারা যদি পুরো সিনেমাটা মন দিয়ে দেখেন বুঝতে পারবেন। ওভারঅল আমার সিনেমাটি খুবই দারুণ লেগেছে, অ্যানাটমি অফ এ ফল। আপনারা এই সিনেমাটি দেখুন, সত্যি এই যে অরিজিনাল স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা পাওয়া সে ডিজার্ভ করে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করুন অবশ্যই যে আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার টোটাল রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে। আমার হেভি লেগেছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই দেখুন, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড ডিজাইনের জন্য। এবং আমার এই সিনেমাটি সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে তো ছেলেটা অন্ধ, ঠিক আছে, ছেলেটা যে অন্ধ তাকে যখন দেখাচ্ছে তার একটা আলাদা করে সিন ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। মানে আমরা যেন বুঝতে পারছি সে মানে সিনটাকে তার মাধ্যমে দেখানো হচ্ছে ছেলেটার ক্যারেক্টার, মানে সে অন্ধ যেহেতু, তাই জন্য একটা সিন আলাদা ক্রিয়েট করেছে যাতে তাকে দেখানো হচ্ছে সিনটা, ঠিক আছে। মানে তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সিনটা এরকম হয়েছিল, ঠিক আছে, এটা ছেলেরা ভাবছে। মানে অন্যই একটা মানে ক্যামেরার মানে একটা কাজ হয়েছে এবং অন্যই একটা রাইটিং হিসাবে কাজ হয়েছে। আমি হেভি লেগেছে আমার, সত্যি বলছে, এটা আলাদা অ্যাপ্রোচ, আমার দুর্দান্ত লেগেছে। অনেক শট আমি ভুলেও যাচ্ছি, অনেক শট আছে, ঠিক আছে। কালকে রাতে দেখেছি, অনেক শট আছে যেগুলো মানে সত্যি হেভি, আমার দেখার মজাটাই আলাদা হয়ে গেছে। এবং অনেক শট মনে রাখতে পারিনি আমি, কিন্তু দুর্দান্ত শট আছে, হেভি হেভি শট আছে, হেভি লেগেছে আমার সিনেমাটি। তো আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।